আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলিয়াস আর পিনাকিরে কইতাম, শেষ বলে কিছু নাই। যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয়। যেমন আমরা এক সময় জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা শেষ, মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে আসলাম। পৃথিবীর কাল যেদিন শেষ হবে সেদিন আমরা কবরে চলে যাব। কবরে গেলে শুরু হবে বারজাকের জীবন, কবরের জীবন। কবরের জীবন শেষ হলে শুরু হবে হাসরের জীবন। হাসরের জীবন মানে, তার মানে আপনারা বুঝলেন যে পৃথিবীতে শেষ বলে কিছু নাই। এখন ঘটনা হলো, আমরা যেসব অপকর্ম করি তার ফল ঠিকই আমরা পেয়ে যাই। কিন্তু ঘটনা হয়েছে যে আমরা এটা অনেকে বুঝি, অনেকে বুঝি না। আমরা অনেকে ইসলাম ধর্মের কাসাস বলি, কাসাস মানে ন্যায় বিচার। এটার জন্যই তো এই সংগ্রাম, এই লড়াই, এই সত্য কথা বলা, এই সব কিছু তো এটার জন্য, যে ন্যায় বিচারের জন্য। কিন্তু একবারও ভাবি না আমরা কি সত্যি ন্যায় বিচার করছি। তো ন্যায় বিচার কাকে বলে? আপনাকে যদি কেউ হত্যা করে তাহলে আপনি তাকে হত্যা করবেন, বা আপনার দেশের প্রচলিত আইন অনুযায়ী তার কি হবে, হত্যা হবে। এখন ঘটনা হয়েছে, আপনার বাড়ি যে ভেঙেছে আপনি তার বাড়িটা ভাঙবেন। আপনার ডান গালে যদি কেউ থাপ্পড় মারে তাহলে আপনি তাকে ডান গালেই থাপ্পড় মারবেন, তার বেশি মারতে পারবেন না। কিন্তু আপনি যদি ডান গালে থাপ্পড়ের বদলা হিসাবে ডান বাম দুটো গালে মারেন, তাহলে কিন্তু আপনার পরকালে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আপনার বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। এজন্য বাংলাদেশের মানুষ আমার ভালোবাসার মানুষ, বাংলাদেশের মানুষকে আমি ভালোবাসি, এটাই স্বাভাবিক। এই ইলিয়াস আর পিনাকির কথা শুনে যেসব ভাইয়েরা বাংলাদেশের এই তাণ্ডব করছেন, বাংলাদেশে যেমন আমেরিকা পরিকল্পনা করে আগামী 150 বছরে 50 বছরে ওই দেশে আমরা কি করব। আর আমাদের দেশের পরিকল্পনা এখন নতুন করে সৃষ্টি হচ্ছে যে আগামী 10 বছর পরে এই ধ্বংসের পরিবর্তে আমরা কি কি ধ্বংস নিজেদের ডেকে নিয়ে আসবো, নিজেদের বংশধরের উপরে ডেকে নিয়ে আসবো। এই কালচার, এই সংস্কৃতি আমরা মনে হয় নতুন করে তৈরি করছি। দেখেন, আজ আপনারা চেঞ্জ করলেন, পাল্টালেন, কিন্তু দুদিন পরে কিন্তু আবার ঠিকই পাল্টে যাবে, এটাই বাস্তবতা। কারণ এটা ইসলামের পবিত্র কোরআনের যেমন একটা আয়াত, একটা মানে বর্ণ, একটা হরফ কিন্তু পাল্টানো যায় না। পৃথিবীর যে কর্মকাণ্ডগুলো আপনারা করছেন, এটুকু এরকম নাই যে এটুকু আল্লাহর প্রদত্ত ঐশী বাণী, এটা আয়াত, এটাকে পাল্টানো যাবে না। আজ আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের যে বিশ্ববিদ্যালয় আছে ওটা পাল্টে ফেললেন এখান থেকে 15 বছর, কারণ এগুলো মিডিয়ায় এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, এটাকে তো আর ডিলিট করতে পারবেন না। এখান থেকে 50 বছর, 20 বছর, 25 বছর পরে যখন এটা মিডিয়াতে আসবে, সেটা কিন্তু ঠিকই ওটা আবার পাল্টে যাবে। 5 বছর, 10 বছর যখনই আসুক ওটা কিন্তু আবার পাল্টে যাবে। দিন শেষে যে ক্ষতি আমাদের উপরেই বর্তায়। এই জন্য দেখেন, মানে এই পিনাকি এবং ইলিয়াসের কথা শুনে আমি অনুরোধ করব, ভাই আর কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আপনারা জড়িয়ে পড়েন না। তাহলে আপনাদের জন্য যেমন ক্ষতিকর একটা সময় আসবে, তেমন ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটা ক্ষতিকর সময় আসবে। আমি কেন কথা বলছি দেখেন, আজ যদি আমরা একটা সরকারি সম্পদ নষ্ট করি, তাহলে ওই সম্পদটা আবার তৈরি করতে যে সম্পদ টাকা দরকার, ওই টাকা যদি আমরা বিদেশ থেকেও ঋণ নেই, সেটা একটা ঋণ। সেই ঋণের বোঝা আমার সন্তান, আমার পরিবার, আমার দেশের মানুষের উপর বর্তায়। সুতরাং এই সব উদ্ধত্ত বা এই সব পাগলামি আমরা না করি। ইতিমধ্যে দেখেন, যারা রাজনীতি বোঝে, ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির, বিএনপির নীলুফার, দেখলাম একটু আগে একটা টকশোতে মিজানুর রহমান আজারি, তারপরে গণ অধিকার পরিষদের জাতীয় নাগরিক কমিটি, সকলেই কিন্তু বর্তমান সময়ে যে মবক্রাসি এইটার কিন্তু নিন্দা জানিয়েছে বা এইটাকে সাপোর্ট করছে না। অবশেষে এসে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু ঘুম ভাঙছে, কিন্তু দেরিতে ভাঙছে, তাও ভাঙছে। তিনি কিন্তু এখন শক্ত হাতে দমন করার কথা বলেছেন। এই জন্য আমি বলবো যে এই দিন নয়, আরও দিন আছে। এই কাল শেষ কাল নয়, কারণ এ কালের শেষে কিন্তু আর একটা কাল আছে।
আমরা এটা ভাবি না বলেই আমরা স্বৈরাচার হই, আমরা এটা ভাবি না বলেই আমরা ক্ষমাটাকে করতে পারি না, আমরা সবসময় প্রতিশোধ পরায়ণ। তা আমরা এটা বুঝি না যে আমরা যদি নিজেদেরকে বুঝদার, জ্ঞানী, পণ্ডিত, ন্যায় বিচারক মনে করছি, অথচ আমরা কি জন্ম দিচ্ছি এইটা কিন্তু একবারও ভাবি না যে আমরা কি আসলে সততার, ন্যায় বিচারের সঠিক বিষয়টিকে আমরা উপস্থাপন করতে পারছি বা আমরা তৈরি করতে পারছি, সিচুয়েশনটা আমরা তৈরি করতে পারছি না। আমরা আমাদের ধ্বংসের, প্রজন্ম ধ্বংসের, আগামী প্রজন্মকে ধ্বংসের আরও নতুন বার্তা নিয়ে আসছি। কারণ আপনি ইসলামের ইতিহাস ঘেটে দেখেন, ইসলাম যেমন এক জায়গায় মানে কেন্দ্রীকরণ হয়নি, ইসলাম যেমন একসময় এই জেরুজালেম ইসলামের পবিত্র ভূমি ছিল, মসজিদ, প্রথম মসজিদ, মসজিদ আকসা, কাবা ছিল ওইদিকে, কাবা মানে মসজিদের কিবলা ছিল ওইদিকে, কিন্তু সেটা ঘুরতে 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 কোথায় এসেছে? একসময় ভারতীয় উপমহাদেশে শাসন করতে মুসলমানরা, এখন অনেকের মুসলমানেরাই শাসনভার কিন্তু পরিবর্তন হয়েছে। এই জন্য বলবো ভাই, যারা বোঝেন তারা একটু ঠিক করে বোঝেন, এভাবে এই কাল কিন্তু শেষ কাল নয়। এটা যদি মাথায় রাখেন, একটু বোঝেন, এইভাবে একমুখী একটু ভূত ভবিষ্যৎ না ভেবে এই কাজগুলো করিয়েন না। কারণ এই কাজগুলোর মধ্য দিয়ে আমি আপনি হয়তোবা নতুন কোনো মানে মানে অবস্থা সৃষ্টি করতে পারবো না। কারণ আমরা বুঝি যে এই ধরনের কর্মকাণ্ড করেই একজন দীর্ঘদিন থাকতে চেয়েছিল এবং আজন্ম আমৃত্যু থাকতে চেয়েছিল, কিন্তু পারিনি। কিন্তু ওই দেখবেন যে কোথা থেকে গুটি আবার কোন জায়গায় চলে গিয়েছে, এর মাধ্যমে আবার দেখা যায় ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। তখন কিন্তু এই কর্মকাণ্ডগুলোর জন্য আমরা ভবিষ্যতে আবার সাফার করবো। এই জন্য বলি, আত্মসমালোচনা করুন, এভাবে করে দেশের মানুষ, দেশের সম্পদ মানে এদেরকে আর না ক্ষতি করি। মানে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, কিন্তু যারা অপরাধ করেনি, দেশের সম্পদ, একজন দেখলাম একটা হোটেল ভেঙে দিয়েছেন, সেখানে 2 কোটি টাকার তার সম্পদ নষ্ট হয়েছে। এই ধরনের মানে অপকর্ম বা এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।